আজকে ঠিক করলাম চিংড়ি মাছ দিয়ে এঁচোড় চিংড়ি রান্না করব, সেটা তোমাদের সাথে শেয়ার করে নিলাম। আজকে চিংড়ি মাছগুলো নুন হলুদ মাখিয়ে কড়াতে ভেজে নিলাম, ভেজে তুলে রাখছি। দিয়ে তেজপাতা, টমেটো, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা দিলাম, দেওয়ার পর একটু গোটা জিরে ফোড়নে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করলো। নাড়াচাড়া করে পেঁয়াজ আদা রসুন এবারে ভালো করে দিয়ে পেঁয়াজ দিয়ে ভালো করে একটু নেড়ে নিলাম। নেওয়ার পর এবারে দিয়ে দিলাম আদা রসুনটা কেটে নিয়েছি, পুরো আদা রসুন দিয়ে ভালো করে একটু কষিয়ে নিই। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম। এই পেস্টটা এই পেঁয়াজ রসুন আদা বাটার এখানে একটু বাদে দিয়ে দেবো। ভাজা হয়ে গেছে, এবার এই পেস্টটা গুঁড়ে দিয়েছি, এই পেস্টটা একটুখানি রেখে দিয়ে দেবো। এঁচোড় আর আলু সেদ্ধ করে রেখেছি, সঙ্গে কড়াইশুঁটিও দিয়েছি। এবারে আদা রসুন টমেটো কাঁচা লঙ্কার সঙ্গে এই এঁচোড় আর আলুটা আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম, এটা ভালো করে মিক্স করে নিচ্ছি। সুন্দর করে নাড়াচাড়া করে ভালো করে ভাজা করে নিচ্ছি। পরিমাণ মতো নুন দিলাম, নুন আর মিষ্টি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এঁচোড়টা আলু দিয়ে খুব ভালো করে কষিয়ে নিলাম, একদম কষা মতো হয়েছে। এবারে হলুদ ধনে জিরে আর কাশ্মীরি লঙ্কার পেস্টটা ঢেলে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে একটু জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মশলার সঙ্গে আবার এটাকে মিশিয়ে নিলাম। মিশিয়ে এবারে চিংড়ি মাছ আর ধনে পাতা দিয়ে ঢাকা দিয়ে দেবো। চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম, চিংড়ি মাছগুলো সব দিয়ে দিলাম, দিয়ে আর একটু ধনে পাতা দিলাম, ধনে পাতা আর একটু হচ্ছে গরম মশলা, এখানে একটু গরম মশলা দিলাম, গরম মশলা দিয়ে এটাকে ঢাকা দিয়ে দিলাম। নামাবার সময় একটুখানি ঘি দিয়ে নামাবো, ব্যাস আমার চিংড়ি এঁচোড় একদম রেডি। দেখো তো ভাই কিরকম কালার হয়েছে, কেমন সুন্দর হয়েছে। আর একটু ঢাকা দিয়ে একটুখানি মশলার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত একটু কষিয়ে নিলাম, ব্যাস, নিয়ে এবার ঢাকা দিয়ে দিলাম। এঁচোড় দিয়ে চিংড়ি মাছ রান্না একদম কমপ্লিট হয়ে গেল। সবাই মাছ মাংস ফেলে এটা খাবে, দারুণ খেতে হয়। বন্ধুরা তোমরা একদিন নিজেরা রান্না করে খেয়ে দেখো কেমন লাগছে। সুন্দর দেখতে যেমন হয় তেমনি খেতে অসাধারণ।